কত নির্বাচন 1 কেজি দেন নির্বাচন রোন কত নির্বাচন চাই টাইলস কত সাফায়াত দেন নির্বাচন দেন শুধু বুততে হইতে হবে নির্বাচন কর কথা ঠিক নেই নির্বাচন মানে আঙ্গরে কাবিন করি ধরন আঙ্গরে কি করে মাইয়াকে ফিঙ্কু খলিলুর রহমান ডিগ্রি কলেজের মাইয়া আগে ঈদের সাথে কত বেড়াতে চাইতো নিজাম বাড়িকে বেড়াতে চাইতো মাগো বিয়ে হইবার হর আর জামাইয়ের অনুমতি ছাড়াই তিল ডরে না নির্বাচন এলো এতারা আঙ্গরে কাবিন করি 5 বছরের লাই ধরন আতুডা আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন আসলি গা আচ্ছা তুই চোখ বন্ধ করিস তোর বিবেকের প্রশ্ন কর এরকম মহাপুরুষ আর কি বাংলার জন্মিনে জন্মিছে ডক্টর ইউনূসের মতো তুই ভোট দিহাইতি আল্লাহর তরফ থেকে আল্লাহ আঙ্গরে নাজিল করে দিছে যেই কথাটা বলার কারণে মেজর জিয়ারে মেরে ফেলছে এই জমিন আর একটা মহাপুরুষ জন্মিছে তোরা বিএনপিরে মনে করবে এত করে খুশি করে ফেললা করি আল্লাহর কসম আমি ওনাকে মনে প্রাণে ভালোবাসি তিনি আমার প্রিয় নেতা তোর যদি দেখতো বেবি স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করস ফিরেতো কইতো তুই আর দলের ন তুই ডাকায় আমাদের এই প্রিয় নেতাকে এ সার্কিট হাউসে নি মারিয়ে লেছে রে এই ডক্টর ইউনূসটারও মারিয়ে লেবার সম্ভাবনা আড়া ধরা না ইন্ডিয়া ধরা এই কথাটাই সাইদি সাহেব বলতো যে কল্লাটা লই গেছে গা এদিন সিন্দাসে কি বলছে যে ভুটানের সাগর নাই নেপালের সাগর নাই 7 সিস্টার সাগর নাই মঙ্গোলিয়া হেদিকটি সাগর নাই তাইলে আমরা যদি একটা গ্লোবাল বিজনেস শুরু করে দিই সাগর আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা গ্লোবাল বিজনেস শুরু করি সারা পৃথিবীর জাহাজগুলো উন্মুক্ত করে দিই তাহলে আমাদের 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা হয় প্রদ্যোৎ মাণিক্য রাজা ত্রিপুরার দুতিগুলি যার হাতে কয় বাংলাদেশ বিচ্ছিন্ন করো আচ্ছা ওয়ালের কেউ ঠেলতে পারেনি ব্রিটিশরা পর্যন্ত করছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো বাঙালিরা যেটা আজ বোঝে ইন্ডিয়া 2 দিন ওরে বোঝে আঙ্গল লগে গুতাগুতি করিয়ে মূলত এই স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে এখানে রহমত আছে এখানে আল্লাহর বান্দাদের সেজদা আছে শুধু আমরা উন্নতি পাই না কিলা দালালের কারণে কয়েকটা দালাল এই বঙ্গুর দেশটা থেকে আঙ্গো এই 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা $25 বিলিয়ন এখন রিজার্ভ কাটাই গেছে আমিন কো খাজা বাবার কাছে চাষ খাজা বাবা কার কাছে হয় আল্লাহর কাছে না উনি টাইলস আনি আফসারি ভাইয়ের কাছে বিক্রি করে কাজ যদি আব্দুল হামিদ ভাই রামগঞ্জ যাই হেমিয়া সেনেটারি ডাইরেক্ট বানায় রামগঞ্জ কারখানা আমি এনে যাইলে কেউ আফসারি ভাই নেন ওর কথা কয় না এই ব্রহ্মপুত্র নদী ইয়ার চীন দেশ হলো সাংহাই যমুনা গ্রাম দিয়ে হান্দাইছি আর এটার নাম হচ্ছে যমুনা পানির বাড়ি কোথায় চীন দেশ কোথায় এই জন্য হেলিকপ্টার দিয়ে দিচ্ছে 50 বছরের প্ল্যানিং দেন চীনেরে তারের মতো সোজ হয়ে গেছে দুটি গুলি যাইব তো তাগো দুটি থাকতো না সোজা কথা আজ যেটা আছে এনে বলেছে ঠিক না বিমস্টেকের চেয়ারম্যান হয়েছে এই মহাপুরুষকে আল্লাহ দান করছে করে তোরা ভোট দাস ন আল্লাহ বিপ্লবের মাধ্যমে এটা নির্বাচিত সরকার কে তোরে নির্বাচন দিব হোয়াট ইজ রেভলিউশন এখন সংবিধান স্টপ আগের সরকারে যেহেতু রাষ্ট্রপতি আছে সব আছে এখন বিপ্লবোত্তর সরকার হিগেছেন তাই গেছি গা বাদ বাকি পূর্ণ মেয়াদ উনি নিয়া তারপর রাষ্ট্রপতি নির্বাচন কল করব তুমি কার ভাষায় কথা কও সংবিধান কি বোঝো খুলে বুড়ি হয়ে গেলে খালি রাজনীতি শেখে না কয় রকমের সরকার চেঞ্জ হয় আবার কিছু আছে প্রি স্টেট তাম পৃথিবীর পলিটিক্যাল খুঁজি দেখেন কিভাবে আব্রাহাম লিঙ্কন এই হয়েছে জওহরলাল নেহরু কিভাবে হয়েছে আর মেজর জিয়া কিভাবে নির্বাচিত হয়েছে উনি আসছে তাম বাংলাদেশের মানুষ কইছে স্যার আপনারা চাই আমরা হ্যাঁ না দিয়ে ওনারে বসাই দিছি এই হলো জনগণের নেতা আল্লাহু আকবার শুধু আমার প্রিয় নেতা যদি 10টা বছর বাঁচত 1000 বছর আমরা সুখে থাকতাম যদি মেজর জি 10টা বছর বাঁচত আমাদের কলিজের টুকরা প্রিয় নেতাকে শেষ করে দিছি এই সে আল্লাহর পক্ষ থেকে কোন মানুষের দোয়া আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের দিছে একসময় কানবি তোরা আর কিছু না শুধু দোয়া করিস আল্লাহ এই নিয়ামতটা তুমি আমাদের জন্য রেখে দাও আমিন আমিন রেলওয়ে টিকিট বেশি 88 কোটি টাকা লাভ করে আর বাংলাদেশ রেলওয়ে টিকিট বেশি বাংলাদেশ সরকার 8 কোটি টাকা লাভ করে
দেশটা কিভাবে লিজ দিয়ে গেলেছে বেটা, মিটারও টিয়া উড়েলে নাই, কোনায় যায় টাকা আল্লাহ করতে পারে। আস্তে আস্তে সবটি সোজা করে গেলেছে। বিমান উঠলে $500 আমাদের জাতীয় গ্রিড অটো সিস্টেম এই সবরেন্টি তিয়াইলে আঙ্গু ইয়নো টেয়া যোগ হইব, টেয়া জাগো হিয়ানো রাডার হে মিয়া, রাডার হিয়ানে এনডিএর রাডার ইউনুস আইয়ে তো রাডারটা সোজা করে গেলেছে। এখন অটো সিস্টেম 13,000 কোটি টাকা আমাদের জাতীয় গ্রিডর, শুধু বাঁচতে যে তোকে বদনসিব আতুরা আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায়াত দাও আল্লাহ, এ ছায়া আমাদের থেকে নিও না। আমিন কও। তিনি আমাদের নির্বাচিত গভর্নমেন্ট, ঠিক না? রাগস না, তোদের কল্যাণে বলি, এই দেশটা সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ছেলেফেলেরা এই দেশে থাকবে, খুশি সুখে থাকবো, নিজের ধর্ম পালন করব, আনন্দে থাকবো, সেই চেষ্টাটা এই বুড়া মানুষটা করে যার। আমিন কোন। এই যে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আইছে, তিনি বলছেন না পৃথিবী আমার কাছে আসবে, আর একটু সুযোগ দেস না তোরা। হিজ্ঞা একটা দিন এলে সাহায্য করছে নি, 300 আন্দোলন হয়েছে, একদিন এলে ওনারা গদি চালাইতে দেন। আজ যে এটা আন্দোলন, কাল্লা এইটা আন্দোলন, আজ ফেসবুক শরীফে দেখছি এসএসসি পরীক্ষার গণ আন্দোলন, পরীক্ষা হিসেবে আল্লাহ আই কই আর পরীক্ষা লিখবা আইরেছে দেয়া যায়। কি কয় আল্লাহ তো করে ভাই, তোরা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে? একটু ধৈর্য ধর, দেশটা সুন্দর করে দিবে। এভাবে আর চলতে পারে না। এবার এই দেশ জাম লাগছে নি না, কথা কো জাম লাগছে, ভাড়া বেশি নিতে হচ্ছে নি, ডাইরেক্ট 80-80 হযরত ওমরের মতো মানুষেরা 80-80 জিজ্ঞেস করছে। যাক, দুঃখিত কইয়ের যদি ওয়াজ বেশ কমায় আর বাঁধিয়ে লাইস বলে আপনি রাজনীতি করতে নিয়ে আসেন, পুরা কোরআনটাই রাজনীতি। এই আয় প্রথম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা লই মহাগ্রন্থ আল কোরআনের 30টা আয়াত। কটা আয়াত? তারা কি দেখে না আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে, বৃষ্টি দিয়ে ফাঁকা বিহি সামারাতিন, এটা দিয়ে অনেক ফল ফলাদি দেয়, মুখতালিফান বিভিন্ন রকমের মালটা এই আলোয়ানুহা ফলে সুস্বাদুতে রঙের অন্যান্য রকম। ওমিনাল জিবাল, তারা কি পার্বত্য চট্টগ্রামের দিকে দেখে না জুদাদুন বিদুন, এটা একটা গিরিগুহা ক্যান্টনমেন্টের মতো, সাদা লাল বিভিন্ন রঙের পাহাড়, গারাবিব সুদ নিকশ কালো। আল্লাহ দৃষ্টিসীমা ফিরিয়ে দিছি, আমাদেরকে আল্লাহ দান করছে আমাদের পার্বত্য অঞ্চল, এটা একটা ক্যান্টনমেন্ট, নিয়ামতের খনি, আরো নিয়ামতের খনি। আর আল্লাহ পৃথিবীর জন্য এটা একটা ওয়াজালনাল জিবালা আওতাদা ফিলার। তো এখানে আরো কি আছে, কি করতে হবে, অধিবাসীদের সাথে কি আলোচনা মহাগ্রন্থ আল কোরআন বলে দিছে। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। সবগুলা বলতে গেলে এই মন্ত্রণালয় হলো আর রাইত হয়ে যাইব। আসেন হুজুর, 2 নম্বর মন্ত্রণালয়। 2 নম্বর হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 784টা আয়াত, সুবহানাল্লাহ। এই মন্ত্রণালয় হলো মহাগ্রন্থ আল কোরআনে কয়টা আয়াত? প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, যে পড়াতে তোমার রব নাই হে ওরা বাপ। আঙ্গরে ট্রেনিং দিয়ে আইছে এই 16 বছর থরনডাইক যা ফেক জফি আজো যা এই থরনডাইকের মতো বাপ, থরনডাইক হুজুরে ওড়ায় আঙ্গরে কইলাম এডি নেই ওড়া। আমি মহাগ্রন্থ আল কোরআনে দেখলাম শিক্ষানীতির 16টা মতবাদ মহাগ্রন্থ আল কোরআনে, টাসিজম পর্যন্ত আছে। টাসিজম উমা কি তারে টাচ করলে এলেম চলিয়ে গিয়ে টাচ কত রকমের এই আছে। আবুর দিলে তাহলে আনুক হুজুর আমি আপনার ক্লাসও হরলি তো মনে থাকে না, চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার দর্শে আদিশ ক এই তোমার কোসা বিষ উপসূত্রী ঢাকা তোমার কোসা দ লুঙ্গি দো ফাবাসাত্তরি দেহাই। আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোসা বিছাইলাম, কোসা এটা আরবি শব্দ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগারাব ফায়াগ্রিফু এইভাবে আমারে কোষ করে আপনি দিলেন। এরপরে ক দাম্মে আলা সাদ্রিক, তোমার বুকের লগে মিশাও, ফাদমান তো আলা সাদ্রি, আমি আমার বুকের লগে মিশাইলাম সাদুরিটা হুজুর কোষ করে আমরা দিছি। ফামা নাসিতু শাইয়ান মিয়াউমাইজিন জালিক, সেদিন থেকে আমি আর কিছু বললাম না। হুজুর যা কয় আমার ক্যাসেটের মতো মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ, হাউ ইট ইজ পসিবল। এইভাবে শিক্ষানীতি নিয়েই মহান আল্লাহ আগে
প্রথম যে মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন, আদম সফিউল্লাহরে আগে আল্লাহ শিখেছে ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এরপর ইন্টারভিউ কল করছে। এই টেবিলের মধ্যে সব থুইছে। আদম সফিউল্লাহরে প্রশ্ন করবার আগে ফেরেশতার করে ইডি কিতা এটা সেনুনি আল্লাহ লা ইলমা লানা আড়া কইতে ইত্তার না। আদম সফিউল্লাহরে ডাক দিছে কসে মনু ইডি কিতা কিতা আল্লাহ এটা ক্যানন এই ক্যামেরা, এটা মিৎসুবিশি গাড়ি। তা আল্লাহ কয় সিএম ফিলিং স্টেশনে মোড়া মোড়া ইডি কিতা আল্লাহ এটা অক্সিজেন সিলিন্ডার, এটা আমার ফলা জেবি পৃষ্ঠলি বানাইব। তো সিএম ফিলিং স্টেশনের হোস্টেল দিতে মেশিন একটা লাল, এটা কিতা আল্লাহ এটা এটা বটবটির ইঞ্জিন, এটা আমার ছেলে নিকোলাস অটো বানাইব। কিতাবে লেখে প্রত্যেক নাট বল্টু পর্যন্ত আল্লাহ শিখে দিছে ওনাকে। সুবহানাল্লাহ। এ ওনার হোলা আইডিয়া আবিষ্কার করার লাগছে। সুবহানাল্লাহ কর। তাইলে শিক্ষা মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন 784টা আয়াত নাযিল করছে। আর কইলাম না। 3 নম্বর কৃষি মন্ত্রণালয়, ওই সাহাম সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোরা নি ফুল ফসল উৎপাদন করস না আমি আল্লাহ? আল্লাহ প্রশ্ন করছেন। এই ওয়ারাক লই শুধু পাতা লই 3টা আয়াত, তামার লই 14টা আয়াত, ফাকিহা লই 44টা, সাজারুন লই 14টা আয়াত, হারসুন লইও তা এই আছে। তা আল্লাহ নবীজি কয় মা মিন মুসলিমিন ইয়াগলিসু গারসান আও ইজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আমার কোন মুসলমান উম্মত যদি কোন ফুল ফসলের গাছ লাগায়, শস্য লাগায়, এটা থেকে কোন পশু পাখি, চতুষ্পদ জন্তু, চোর, মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষ, যে কেউ খাক, এটা তো যদি খায় গাছগাছালি থেকে, ফুল ফল থেকে, এটা আল্লাহ তাকে সাদকা দিবেন, সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সকল কৃষি বিজ্ঞানী তাদের জীবনী অ্যানালাইসিস করেন, এর চেয়ে একটা সুন্দর হাদিস পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। সহিহ আল বুখারীর জিলদে আউয়াল 312 নম্বর পৃষ্ঠার হাদিস। আমনে গুগল সার্চ করে সহিহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এর ঊর্ধ্বতম রাবি হচ্ছে আবু যুরা তাবেঈ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তাইলে এই চন্দ্রগঞ্জে জসিমের ক্ষেত 10 কড়া ক্ষেত, ইয়েন্দি এই মূলা, ইয়েন্দি তারপর দন্যাতা, ইয়েন্দি কাঁচামরিচ হানি দিছে সাফায়াত বাড়িও ক্ষেত ডিপ মেশিনে। তো কিন্তু একই পানি ইউসকা বিমাইন ওয়াহিদ, পানি দিছে একরকম, একই সময়ে রয়েছে, কিন্তু একটা থেকে আলাদা আলাদা ফুল ফসল আসে। আল্লাহ কো এগুলো আমি করছি, জুদাদুম মুতাফাররিকাতুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কৃষি মন্ত্রণালয় সাহাবায়ে কেরাম কেমনে চালাইবো, চলবো, নবীজি এটা চালাই দেখা দিছে। আহা, কত সুন্দর সুন্দর কথা। 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। হুজুর আটকাইছি আপনারে, বিমান লই আবার কোরআন কম দিয়েছে। তোরা বুয়েটে তুই হরাস আর মানিকগঞ্জের কি কি শিকদার নি না ও লাগে বিমান বানালাইছে তুই। হ্যাঁ জোলাস মোল্লা, হেতে হুন্ডার ইঞ্জিন একখান বানায়, কাবড় টাবড় লটকাই ওড়ে। আল্লাহ কত তোরা দে বুয়েটে হললি কিতা করছ, এত তো মিকেরে না কোন রকম। আল্লাহ কত ওড়ো। এই বিমানের প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ দিছে। এই সাইর লই, পর্যটন শিল্প লই আপনার এই 28টা আয়াত, বিমান লই আছে, এই বিমান লই আছে আপনার 21টা আয়াত। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি মুসাক্কারাতিন ফি জাওয়িস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। তারা কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখে না পাখিরা কিভাবে ওড়ে? তয়রুন মানে বিমান, বিমানগুলো কিভাবে ওড়ে, এগুলা ডানাটা কে ধরে রাখে? 1000 মাইল স্পিরিটেতে চলছে। মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। আরেক আয়াতে আছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান আল্লাহ এগুলা ধরে রাখে। এই বিমানের প্রযুক্তি নিয়ে 21টা আয়াত মহাগ্রন্থ আল কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। আর পর্যটন শিল্প কুল সিরু ফিল আরদ বলছেনই আল্লাহ, প্রায় 28টা আয়াত। আর আমরা কক্সবাজার যাই, প্রত্যেকটা আয়াতের পর্যটন শিল্পের আয়াতে আল্লাহ শেষে বলছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা ভ্রমণ করো, দেখো চীন দেশে যাই মিথ্যাবাদীদের
যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না তাগরে কেমনে সাইজ করছি চাও, মিয়ানমার যাই চাও, থাইল্যান্ড কেমনে চিনি ছাড়া দেলাড়া ও তাহলে বালিশ ছাড়া, ঠিক কিনা? আর চন্দ্রগঞ্জের হোলারা হুন্ডা লই হজরত কক্সবাজার শরীফে যায়, স্পা সেন্টারে যায়, এতে ডলি দেহে কিতে ডলে আল্লাহ কইতে পারে। মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন। আল্লাহ জানে তো সফরও যায় ঘটনা এখান খেলাইব, এই জন্য আল্লাহ প্রত্যেকটা আয়াতের ফিসিদি কইছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সাই এলো সিটিং এর করে আয় কেন মারছি, হাতে শিক্ষা সফরও যায়। আঙ্গ সবুজা হাজির ফেরার কিও যায় শিক্ষা সফরে স্পা সেন্টারে যায়। এবার বিভিন্ন মহিলারা হাতে মেসেজ করে, আপা ভালো লাগে না তো, তুই মাসলাতে সাহা একটা পুরুষেরই একটা মহিলা যদি টাচ করে বাইরে দেখলে তো কলজা শেষ কুমাগো। আল্লাহ তো জানে দেখলে কলজা হারিয়ে যাবে, এই জন্য আল্লাহ কইছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরো সাইও না ওহ সাইও না। সূরা নূর তোকে গ্রামের কোরআন শরীফ সূরা নূর। আর হইলে নজরটা তোর বুকের উপর দিয়ে যাবে, এটা আল্লাহ জানে। আল্লাহ বানাইছে তো গাড়িটা জানে, গাড়িটা করো ব্রেক ফেলেব, বিয়ের টিয়ে জানে কোন দিয়ে অ্যাক্সিডেন্ট হবি তুই। এই আল্লাহ হিয়ান্দি লে দিছে দুর্ঘটনা প্রবণ এরিয়া, সতর্ক থাকুন। জিংলাতলিতে গেছে যে ড্রাইভার আয় কেছি মামা একটু স্লো চালাই জানো, স্পিড গান দি এ ধরিব কম আমার কিতা কন আগো এনে 10 কিলোমিটার সোজা আছে তো চান্দিনা হারিলে এনে মারে দিব, আগে 70-এর নিচে রাখ, ঠিক আছে? এয়া দি স্পিড গান দিয়ে দিয়ে কতিরটা আটকেছে, আগে মামু এটারে ডবা হচ্ছে, কথা কয় না ঠিক। এখন আল্লাহ তো জানে তুই ঘটনা কোন অ্যাক্সিডেন্ট করবি, শারমিনের জামাই হইলে মহিলার কোন নজর, মহিলার দিকে নজরটা দিবে বুকের দিকে। এই জন্য আল্লাহ মহিলাকে কইছে, ওরো ম্যাডাম ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা মোটা কাপড় দিয়ে বুকটা ঢেকে রাখো। ম্যাডামকে হইলে নজর ইয়ানের দিকে যাবে। আর মহিলার কণ্ঠের মধ্যে নূর আছে, আল্লাহকে সুন্দর করে কথা কইও না। ফালা তাখদানা বিল কাউল। আফসারি ভাই যদি ঢাকার বাসাতে যায়, সাফায়াত ভাই আসসালামু আলাইকুম ভাই আছেন, বাবি সাহেব আরে আফসারি ভাই আপনাকে এত ভালোবাসে, বল এসি রুমে বল আপনার ভাই আসতেছে। আরে ভাই ইমার্জেন্সি কোথায় গেছে বলেন, আর বোন আপনি আমার হাজব্যান্ডের বন্ধু, বসেন। বস অন্তরে কত দোলা দিবে। তখন ওয়াকুলনা কাউলা মারুফা, ম্যাডামে ভাবি সাহেব আমার লাগে কথা এইভাবে কইব, আফসারি ভাই এসেছেন থ্যাংক ইউ। ভাই কোথায় জানি না, বলবো কিনা না, বাড়িতে পুরুষ নেই, একটু কর্কশ ভাষা কথা কইবে। এই তো বুঝিলেছে আমার মোশাররফ ভাই, মারহাবা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে কথা বুঝলে ভালো লাগে, কর্কশ কণ্ঠ আর কথা শুনে ভাইয়া এই দিন না আপনি আমার জন্য কি দিবেন, কথা কয় নাই তিনি শতানে লড়াই, এই এনে ডিগ্রি কলেজে আংটি গেরে করে দে তো ওলারা সাই থাকতো না কি কইব। আয় বশিকপুর নোয়াজ হয়েছে, ঈদের নোয়াজ, আর আয়োজকও আছে, মাইয়জ্ঞ আছে, অন্যও নাই। তাই গাড়ি ড্রাইভ করি এর বাঙ্গা হাত লই কি রিও, তার আয়োজকের কইলাম নুরুল আমিন মালানা রেখে ভাই নোয়াজ হরে সোয়াব যা করছি শেষ তো আই এক মাসের লাই ইনজেকশন পড়ে গেছে, এটা নবীর কথা। আর নজর সাম্মুন সাম্মাইলাল কাল, নজর হচ্ছে বিষ মাখা তীর, এই তীর কলবের মধ্যে মারে, কলবের মধ্যে তীর পড়লে আর হাতের বাসা নাই। আমি কইলাম ভাই দেখেন এই মেয়েটারে দেখি তরুণ ছেলে ফেলে আমার কলেজের টুপেরা কেমনি ঠিক থাকবে, আমিও তো ঠিক থাকতে পারি না, ওরা এত আসে আসস কা হাতে শিক্ষা সফরে যায় সিটিং এ হিয়ানো সিটিং বাজি করে, এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই পর্যটন শিল্প লই মহাগ্রন্থ আল কোরআন বলছিনি আর জোরে তুই কা কোরআনের মধ্যে রাজনীতি না তেহুত কব তো নির্বাচন দেয়, শুধু নির্বাচন, টোকাইলন নির্বাচন, কয় টাকা নির্বাচন, শুধু নির্বাচন, শুধু নির্বাচন। কি নির্বাচন? আপনার এলাকার প্রার্থী ঠিক করতে আর 5 বছরে চান না, শুধু গ্রুপিং, শুধু কি নির্বাচন লাগতো না। আপনি প্রত্যেক থানা থেকে অজ্ঞা ঠিক করেন, আয় অজ্ঞা মনোনীত আর প্রার্থী আটা চাইম 6 মাস করা করে কেউ কোনো কোবাইনি কোনো, এরপরে কইম ঠিক আছে আপনারা 200 জন যে ক্ষমতা চালান আর 100 বা ভাগ করে দেন বিভিন্ন দলেতে যান, আপনার দেশ ঠাঁসাই চালান, চালাতে চালাতে হতে যান হতা তরি আবার চালাম। জাহাঙ্গীরিয়া হোলানে গণভবনের হচ্ছে নিয়ে লেছে, জাহাঙ্গীর টানি নামা লাগবে।
এই চেয়ারে যদি আফসারি বইতো 5 আগস্টের পর 1 সেকেন্ড টিকতো না। বাংলাদেশের কোন লোক আছে এই মহামানব ডক্টর ইউনূসের মতো ফেসেবল লোক সেলিব্রিটি যদি না বসতো, জামাতের লোক বইল তো আধা সেকেন্ডে কোবাকুবি লিখতো, জিজ্ঞে বইতো কোবাকুবি লিখতো। এমন এক লোকের আল্লাহ, উনি গেছে অলিম্পিক গেমসে, হোলাইনে ফোন দিছে, স্যার আপনি আসতে হবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আঙ্গুরে কিছুদিন হায়াত দিছে, আমিন কর। আমিন। যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করস, 28 একটা লাগাই দিয়ে ওনারে আল্লাহ তাতাইর হাতে মারি, এবার লাগবি তোরা গৃহযুদ্ধ, লাগবি গৃহযুদ্ধ। লেখি রাখ কথা, ঠিক কথা দেখি না, এতের রক্ত হাতে খাবি। সবুজ যা সোজা হয়ে যা, সবুজ যা সোজা হয়ে যা। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ কান্দার বান কর, কান্দা তো আইতো না। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন, এই দোয়াটা কর, সওয়াব হইব, সদকায়ে জারিয়া হইব। একটা মানুষও যদি বেঁচে যায় এই দোয়ার বরকতে, একটা হিন্দু ভাই যদি বেঁচে যায়, তুই বিশাল নিয়ামতের মালিক হইবি। আগে দেশটারে বাঁচা ভাই, দেশটারে আগে রুগীটা যেতে আইসিইউতে গেছে গা, নির্বাচন সব আইসিইউতে গেছে গা। আগে রুগী বাঁচা, আগে রিজার্ভ ফান্ড সোজাও, আমলাতান্ত্রিক জটিলতা সোজাও। এমন একটা আমেরিকা সিস্টেম নির্বাচন হইব, বাক্সা চন্দ্রগুঞ্জ দিদিও 5 বছর ঠাসায় ভোট দাও। এই নির্বাচনে ভোট কিনে কিনে সিল মারি, এই ইউনিয়ন নির্বাচনে এক পার্টিতে 20 করে কাড়া করায়, সবুজ সাকিরকে আকাশে টুটুলে জনটা মনটা কাড়া করায়। এবার এক ভোট দিয়ে ফেল করে আবার বেগমগঞ্জ, তো এবার কান্দে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন? কষ্ট থেকে বলছি আমার প্রিয় জাতি, এক পার্টিতে 20 কে খাড়া করায়, 20 জনের তো 20 কোটি টাকা হাতা হালায়। ফাঁস করাইব উপজেলা প্রশাসনে কোগা অজ্ঞা হিয়ানো যায় চেয়ারম্যান বাক করব, ওইগুলোর আগে মেম্বারে করে হাতা হালাইব। হাতা ইয়ার পরে কব তোর রোড দিম, তোরে ভাই এটা দিম, থাক কবা কবি করিচ্ছা। এই আঙরে গোলাম বানায়, এইভাবে লোকিগুনারে এই বিষ খাবাদি রাজনীতির পিছে আনা। এটার নাম গণতন্ত্র নয়, এটার নাম হলো হ্যান্ডেলতন্ত্র। ডক্টর ইউনূস এই জন্য তো বলছে আগে স্থানীয় সরকার হোক, আগে চন্দ্রগঞ্জ ইয়েন্দি কারা কারা বালা লোক জনগণ খুশি মানে ভোট দি অজ্ঞা লোকের হাডাক হাডায়। যদি এমিয়া দেখছি যে 2 বছর বালায় চলে, এবার ব্যাকে মিলিয়ে এবার জাতীয় নির্বাচন করিও, জাতীয় নির্বাচন করি। মেজর জিয়া যেভাবে প্রেসিডেন্সিয়াল, জাতীয় নির্বাচন আগে প্রেসিডেন্সিয়াল নিয়ে নির্বাচন করো। আড়া আগে অজ্ঞা প্রেসিডেন্টের ভোট দিই, তোমরা 300 জন এমপি ভোট দিও না। আড়া আগে জনগণ আগে অজ্ঞা কলজের টুকরা প্রেসিডেন্ট বানায়। কথা ঠিক কিনা? ইয়ান কইছি আর কনা হইতো না, ওই খানা বন্ধ তো, কথা বুঝছো নি? আর কথা হলো নির্বাচন যদি দল লাগে, পুরা বাংলাদেশের একসাথে জাতীয় নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, ম্যানেজিং কমিটির নির্বাচন, খলিলুর রহমান ডিগ্রি কলেজের, তারপরে পল্লী বিদ্যুতের নির্বাচন, বাস ট্রাক মালিক সমিতির নির্বাচন, বাজার কমিটির নির্বাচন, ঠাসাই ব্যাগ নির্বাচন এক দিনে দি বেলে আবার কর ভোট দে, ঠাসাই লেতে লেতে দে, খালি লেতে লেতে দে। আর মারে ভোট দিছি, আর বোতলা হারাইছে মা কৌকা দিছেন, ভাইস চেয়ারম্যান বল মার্কা দিছেন নি, দিছি। আর কিতা করছেন? আটটি লেতে লেতে মারছি সব মার্কারে। মাইডা কিতা করলেন? খাড়া একা একটা ব্যক্তি মারে দিছি। মাগো মা ভাইস চেয়ারম্যানে কোনো ইচ্ছা মারছেন নি কোনো ব্যক্তি? কোনা নহসি যাইব তুই অজ্ঞা মারছি। লেতে লেতে মারার দরকার। ওই জাতীয় নির্বাচনটা হইলে তো আবার পল্লী বিদ্যুতের ডাইরেক্টর হাতে জোর করি বানা লাগবো, ওই ইউনিয়ন তো জোর করি বানা লাগবো, মেম্বার তো হেদায় তুললে জোর করি বানা লাগবো। কথা বুঝছেন নি? আঙ্গরে কাবিন করি ধরন। আল্লাহ নির্বাচন থেকে ফানা চাই, আল্লাহ এই জমিন আর নির্বাচন দিয়ে না। সাদাই গেছি, আমরা সাদাই গেছি, হাই গেছি। আর ৪৭ বছর ভোট দিন আল্লাহ দোনো ভোট একবারে দিয়ে দিছি ডক্টর ইউনূস স্যারের। তিনি আমার শ্রদ্ধেয় টিচার, তিনি ইউনিভার্সিটির টিচার, মানে আমার টিচার। আল্লাহ তাকে কবুল করো। তো এখন আসেন, বাণিজ্য মন্ত্রণালয়
আসেনি কো মহাগ্রন্থ আল কোরআনে আহলাল বাইয়া ও হারামার রিবা আসেনি? প্রায় 20,000 হাদিস, 39 রকম 49 রকমের বেচা কিনা মুসলিম শরীফের হাদিস কিতাবুল বুয়ুয়ে আর নবী কইছেনি। তাইলে বাণিজ্য মন্ত্রণালয় আসেনি কোরআন হাসুন্নাতে? কথা কর আসেনি? আমি আর বললাম না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় হাল আদুল্লুকুম আলা তিজারা নিজাম, খবরদার, হাল আদুল্লুকুম আলা তিজারাতিকুম তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা কইতাম না? আল্লাহ নিজেই ব্যবসা শিখায়। আমিন কোন? আমিন। এরপরে আসেন 6 নম্বর, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 1 নম্বর হলো সড়ক পরিবহন, 2 নম্বর হলো মহাসড়ক বিভাগ ও সেতু বিভাগ। ওমা আফসার হিসাব তো ইয়ে কোবাকবি করতে হয়েছে। রাগবন্দি 8টা আয়াত, সারবন্দি বিশ্বরোডদি 5টা আয়াত, সিরাত দি অলিগলির রাস্তা দিয়েছে 45টা আয়াত। ও মা সূরা নহলের 8 নম্বর আয়াতে আল্লাহ কি কো ওয়াল খায়লা ওয়াল বাগালা ওয়াল আমিরা লিতারকাবুহা জিনাতান ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন। সূরা কোনটা রে? নহলের 8 নম্বর আয়াত। নহল মানে কি? তা মৌমাছি। কয় আল্লাহ তোমাদের জন্য ফাজেরু মিৎসুবিশি লাল সবুজ গাড়ি, মানে কি এই তোমাদের জন্য ঘোড়া গাধা খচ্চর বানাইছেন, এটার মধ্যে তোমরা চড়িবা। আর এগুলো সৌন্দর্য, প্রেমীয় গাড়ি একটা সৌন্দর্য, পাজারু গাড়ির একটা সৌন্দর্য, ওয়াজিনাতান। এরপরে আল্লাহ কো ইয়াকলুকু লাকুম মা লা তা'লামুন। আরো এমন এমন গাড়ি বানাইবো যেটা তোমরা জানো না। হরুগা দেখছি হযরত ফেসবুক শরীফ, কোন শরীফ? ফেসবুক শরীফ। কিতা দেখছি ওমা খাটের মধ্যে গাড়ি বানালাছে এতে, দেখছি খাট চলতি আছে এতে, খাটের মধ্যে উঠি রয়েছে। আচ্ছা 20 বছর আগে যদি কইতো রিক্সা সিসি দিয়ে মোটর বানাই চলবো হাজির ফার ব্যাকে মিলিয়ে তারা কোবাইতো, কইতো এই নাডামি করস কে। 20-30 বছর আগে যদি কেউ কইতো এই একটা জিনিস একটা এটার ভিতরে টিয়া হুরাই হান্দা করে দিব, টিয়া কালাহারা কইতো আর নাডামি করতে আর তোর আব্বার নাডামির কারণে হাজির ফার শান্তি আসিল না। অন ঠিকই মোবাইলের ভিতরে টিয়া হুরাই মহিলাকে কই দেয় 10,000 টাকা, মানে কি কয় দে, মানে আমরা হাসেন নি, আমরা মেসেজে 10,000 টাকা হাট আছে মোবাইলে। আবার ফোন করি বুড়িকে ক আব্বা হাসি হাসি টিয়া হাসি, অনেকের ভিতরে কোন দিয়ে হাঁদালো কোন দিয়ে গেল কেউ তো দেখলো না। হোলা রয়েছে রংপুর, আব্বা রয়েছে চন্দ্রকুঞ্জ। সেই কথাটাই আল্লাহ কয় আরো কত রকমের গাড়ি দিয়ে আইব, রকেট মকেট, ওইটি সব আর বন্দারকে কলবে আমি এলহাম করিও। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলা আমার মানক আর না মানক এই বিজ্ঞান আমি ঢুকে দিব আদম শফিউল্লাহর আমি যেভাবে দিয়েছি। সুবহানাল্লাহ কর। তইলে সড়ক বানাইছে কে? ট্রাফিক সিগন্যালের আয়াত আছে। ওই কি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। তারা অন্ধকার রাতে, মরুভূমিতে দিনের বেলা, তারপরে বন জঙ্গলে, সাগরে মহাসাগরে, সেখানে তো কোনো রাস্তা নাই, এই চাঁদ সূর্য তারকা দেখি দেখি তারা রাস্তা বাতলাই নেয়। ট্রাফিক সিগন্যালের এই ডিজাইনার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ কর। এই সেতু মেতু লইবা এক কথা আছে কইবার সুযোগ নেই। সংস্কৃতি বিষয়ক এই মন্ত্রণালয় আসলে ফেনী দুলাল সিনেমা হলে এক যুগ চলিতেছে। মহাগ্রন্থ আল কোরআনে তো একটা সূরার নামে সিনেমা হল। ওমা কিতে রেখো আফসার হিসাব সূরার নাম সিনেমা হল? সূরা শুআরা। কবি সাহিত্যিক সাংবাদিক কি ডিজাইন মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। নবীজির রাজশিল্পী, রাজ কবি পর্যন্ত ছিল কবি হাসান বিন সাহাবেদ। তিনি বলছেন আল্লাহর কাছে দোয়া, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ আমার হাসান বিন সাহাবেদকে তুমি জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করো। আল্লাহ আমার কবি মশিউরকে, কবি মতিউর রহমান মল্লিককে, শিল্পী তারিক মনোয়ারকে, শিল্পী মুহিব খানকে তুমি এইভাবে সাহায্য করো। নবীরে দোয়া চলমান, এগুলা কলবে এলহাম হয়। কিন্তু ও কনভার্ট মূলে যায় যে ল্যাংডা ছবিকরণ কিতা কিতা মাধ্যমে থাকে তো মাধ্যমে থাকে, এটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক। নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, শহীদ হয়েছে, হুজুর তাগরে কবর দিছে। হুজুরের অনেক মহিলা সাহাবী মারা গেছে, সুমাইয়া
তাগরে কবর দিতে রবীন্দ্র সঙ্গীত কইছি নি কোন সেদিন না কে মারা গেছে না, এগুলা জোর করে ঢুকছে মুসলমান ধর্মের ভিতরে। কি করি তুই এদের লাল টিপ লাগাইলে তোর মুসলমানের থাকতে কইছে কে, তোর থাকতে কইছে কে? এই সংস্কৃতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। লিসান দি 25টা আয়াত, তারপরে সূরা সুর শুআরা দি শুধু কবিতা দি 8টা আয়াত আছে। আল্লাহু আকবার। এইভাবে অসংখ্য আয়াত সাংস্কৃতিক বিষয় নিয়ে আল্লাহ বলছেন। আর প্রতিরক্ষা মন্ত্রণালয় ওহুম মা এটা কিতা আসেনি প্রতিরক্ষা, ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বাদাহুম বিবাদ লা ফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহ যুল ফাদলিন আলাল আলামিন। আল্লাহ এক দলের দিয়ে আরেক দলের প্রতিরোধ করে, প্রতিরক্ষা করে, সোজা করে। কারণ তো করে পুলিশ বিবেক না হলে সোজা থাকতি না, পুলিশের করে কন্ট্রোল করবে সেনাবাহিনীরা। কারণ এগুন 16 বছর যেভাবে খাইছে ভাই, হেডার লাইলে ডরে না, এগুলোর হেড হাড়া দি ঠেস করি ওজলা হাডা আলাইছে কে হোলান এগুলি। আল্লাহ এইভাবে আমি এক একজনের দিয়ে এক একজনের কন্ট্রোল করি। এনডিএসে বাড়ছে, এই জন্য আল্লাহ লাইগারে লইছে ওই অলিম্পিক গেমে তো ইউনুস তোমার আমি বহুত মহব্বত করি, 84 বছর হয়াত দিছি, আহো আহো বসো এই মসনদে, বাংলার মসনদে বসো। আমার 40 কোটি মানুষের রাজনৈতিক ইমাম, রাজনৈতিক গুরু, আফসারি করে কিছু চালাও, এতে বহুত ওয়াজ করে 2 নম্বর বাদ দাও, এতে ওয়াজ তুই কত ওয়াজ করো। জাতীয় কোন জাতীয় মসজিদ 5 মিনিটের ওয়াজ, জিয়ান আফসারি 20 বছরও করতে পারে না। এগুলা খেলায় কে? এখন খেলায় কে? আরোগ্য কইব আমি এত নামাজের তকবির ভুল করছি, এটা হুরে নামাজ এত ওয়াজিব। আফসারিতে মহাদ্দেশে বশিকপুর নামাজ ভুল করছে, আফসারিও তো 2 বার হরাইছে। ও আফসারি আর ভুল ধরনা, ওটা তো সুজুর, এবার কিতা ডক্টর ইউনুস সাহেব বুড়া মানুষ, এবার এভাবে তকবির এনে পিকআপ না লই এনে গেল কা, এটা কারে গোল্লা করে দিয়াও। আফসারিও তো 2 বার নামাজ হরাইছে, তকবির রুকুল হরে দিছে, এতে জনগণ মানে না কইরে এটা আদায় হয়ে যাবে, বিভিন্ন মাঝাব মতো হয়ে যাবে। না হয়তো নয় জীবনে একবার নামাজ এখন জুমে টুমে তো উঠলি না, চাইছে আবার কন্যা নামাজটা তো হয় নয়, এখন আহিদা হইব সোয়া পাইবি, আচ্ছা আবার হর। তো ডক্টর ইউনুস সাহেব একটা মানুষ তো তাম পৃথিবীর সব জ্ঞান রাখে না, উনি জেনারেল শিক্ষিত, জেনারেল অনুসারে তো বালা নিরে কারো করে মারছিনি ছাত্র জীবনে, কারো কাত আতুড়েছে, আতুড়ানো এর দূর তো একটা বালা হাসি। আল্লাহ তাকে কবুল করো। তোর আমার অসুবিধা কি? বাড়িচ্ছা রো সবুজা বাড়িচ্ছা। আর যদি একটাবার নির্বাচনের কথা কও সবুজা ফজ্জা, তোরে ফজ্জা পাগলার ভিত্তি ঢুকালাম, কথা ঠিক কি না? কন্তি ফজ্জা একটা জোরাইছে বেলে, আর একটা কয় আই এমপি আর বউ এমপি সংসদে আয়াত কয়, আয়াত ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সে, একামতে দিনের বিরুদ্ধে সে বিবৃতি দেয়, তৌহিদি জনসব সাথে এটা প্রতারণা করে। শুনছেন নি? নবীন নামে নাম কই এলেছে মোশাররফ ভাই, কার নামে নাম? জিব্বা সামলাই কথা কও। তৌহিদি জনতা, সম্মানিত পীর মাশায়েখ, উলামায়ে কেরাম তোমাদের কালটা সোনোগ্রাফি করে ছাড়বে। এই যে মন্ত্রণালয় এগুলো বার করছি, এত বছর তার ওয়াজটা করি না। যত তোমরা ইসলামকে হিট করবা তত ইসলামকে আমরা আরো প্রচার করে দিবা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। এই ওয়াজ তো 45 বছরও করলাম না, আমার কলমের মধ্যে কলজের মধ্যে আগুন লাগছে। খোলাফায়ে রাশিদিনের 30 বছরের সকল সুন্নতগুলো মাহরুম মানে শেষ হয়ে যায় যদি ইসলামের রাজনীতির সাথে যদি ইসলামকে আমরা সমন্বয় না করি। ইসলামটাই তো শেষ হয়ে যায়, পুরোটা ইসলামে তো হলো রাজনীতি। আল্লাহু আকবার। নামাজ রোজাই না আধা ঘন্টা আনাবে এক মিলে, হজ হইলে বছরে একদিন, তাহলে আর বাকি 24 ঘন্টা আমি চলবো কেমনে? উপজেলা প্রশাসন আমি চালানো কেমনে? বিচারালয় চলবো কেমনে? আইন ও সংসদ বিভাগ কেমনে চলবো? এটার বিধান তো আল্লাহ জাল্লাহ শানু কই দিছে। আল্লাহু আকবার। এরপরে আসেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটা কইছি অনেকগুলো আয়াত, প্রায় 50টার মতো আয়াত প্রতিরক্ষা মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়
জুর লই 4 আয়াত, আকালুন লই 108 আয়াত, তোয়ামলুন লই তারপরে 21 আয়াত। খানা দেখে হুয়া ইউতইমুনি ওয়া ইউসকিনি, আমার রব আমারে খানা খাওয়া আর কি করে, পান করায়। ও খানা খাওয়ায় আল্লাহ, ও খাদ্য মন্ত্রণালয় আল্লাহর তরিকা চলতো না। কাদ্দ আর হুতের গুতুর গুতুর করে। হ্যাঁ হুতের বউ তুমি বুঝলে না, মাসের সাথে 50,000 টাকা আর হুত সাফায়েতে কারণ বাজার তুই ব্যবসা করি না দিলে গুতুর গুতুর করতে না। খাদ্য খাবা কে? আতকুল সুইটিং আতকুল কে? আল্লাহ। তাহলে খাদ্য মন্ত্রণালয় না আল্লাহর নবীর তরিকার মোতাবেক চলেন না। ইয়ান নবী জন্য চালাইছে, আপনি চালান না। দেখছি কয়টা আয়াত? 10। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি নবীজি সাহাবীদেরকে শিখেছেনি, শিখেছে শুধু এলমুন লই 782টা আয়াত। কইলাম না যেহেতু এটা আগে কইছি। 11 বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। হা হা হা, প্রায় 100টার মতো আয়াত। ওই জ্বালানি বিভাগ লই কয় আল্লাহ তোকে বিদ্যুৎ লই, আল্লাজি জাআলা লাকুম মিনাশ শাজারিল আকদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন। তারা কি দেখে না সবুজ গাছ গাছালিতে তাগল আমি কারণ রায় দিছি, আগুন আগুন। এটা কি বাঁশ? এটা কি? কিন্তু আসলে এটা আগুন, কান্ডি মারলে আগুন জ্বলি উঠবো। তারপরে আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। তারা কি আসমানের দিকে চায় না? টর্চলাইটে মারি আমি বিজলি চমকায়, কারণ তো হিয়া নেই না। হাই মিকাইল রাত আলাইহিস সালামের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রী দি হানি হওয়াইম কাপ্তাই। তুই কিন্তু বান্দা বুদ্ধি ইয়ান খাড়াইতে মেশিন বইয়াই খুব প্রেসার দি ফানি বিদ্যুৎ উৎপাদিত হয়ে তোরা বিদ্যুৎ জ্বালাইবা। আল্লাহু আকবার। ফানি দেখে আল্লাহ, ঠাডা দেখে ও ইয়ান দি আলহামদুলিল্লাহ কইতে তোমার শরম লাগে। হ্যাঁ দেখছেন নি নূর লই এ বারকুন লই বিদ্যুৎ লই 5টা আয়াত নাজিল করছে আল্লাহ। নার লই 145টা, নূর লই 49টা আয়াত। কইবার সময় নাই। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ওয়াফি আদিন ইজ আরসালনা আলাইহিম রিহাল আকিব। আর আজ জাতিরে আমি আবহাওয়া অধিদপ্তর থেকে ওই দিন না যাচ্ছে শুক্রবারে কটা বাজে 12:58 আবহাওয়া অধিদপ্তর তো চিনি ছাড়া দেলা না, ভূমিকম্প মন্ত্রণালয় তুই এনে দিছি নাই ঢাকা গাড়া লাগবে। আই কই ভাই আর কাছে চলি চলি এই বেলায় এই ঢাকা কবরস্থানও হান্দাইব তো শেষ বুঝিব। 1.5 কোটি মানুষ এনে মাটির সাথে মিশে যাব। এটা পাওয়ার তৈরি গেছে, পাওয়ার নিচে দি প্রতিদিন দে আর ভাই আগে হসে 20 লিটার আনি দেনে ঠাস করে মারি দে কিতা হইয়া হাই কমিটনে দিনের ঠাস কোনায় গুইডা লই কনে যায় গাল লাগে তুই। 219টা জলাশয় আল্লাহ বানাইছে ঢাকা গ্রাম। জলাশয়গুলা বাল্যচোরারা ওই পূর্বাচল সিটি টাউন আরো কিতে কিতে সাউন্ড বানায়, বসুন্ধরা টরন্দা বানায়, পুরা জলাভূমি পুরা হালাইছে। নিচে দিতে আগ্রাগোলার হানি চেঁচায় 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ডাকাতো নড়ে। নিচে দি জায়গাটা খালি ওর না এই দিনের আটকাইব। দেখছো তিমিয়ান আমার থাইল্যান্ড নাই মাত্র মারছে কত 7.5 কত 7 মহাগ্রন্থ আল কোরআন ভূমিকম্প মন্ত্রণালয় সিসমোগ্রাফের কথা কইছিনি। একটা সূরার নামে আছে ভূমিকম্প মন্ত্রণালয়। বাইর মতো ক সূরা জিলজাল। জসিমের বাপ কোন সূরা? সূরা জিলজাল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরে যখন আমি ঢাকা লাড়া খাওয়াইম এ পর্যন্ত 65 লত অন্তত 100 বারের মতো লাড়া খাইছি। এটা তো করে ঘুমুতে উড়ারি আল্লাহ রে সাফায়াত আফসার গিয়া সৌজ সৌজ হ্যাঁ তা দামদা হ্যাঁ তারাই করে। এই আটকা একদিন ঠিকই শুক্রবার গিয়ে ব্যক্তির মসজিদের ভিতরে ধরিব কিল্লে দরের কতির বেরি 700 প্রায় 1,500 মিয়ানমার আর বাইরে মরে গেছে মসজিদের ভিতরে। আল্লাহ কো হিগুন 30 লাখ গেছে গা
বাংলাদেশত। তো তোরা কি লেগে নজর দিয়েছে দু এনে লাড়া খাওয়াই ব্যক্তির মারিয়ে গেছে, বৈদ্যর গরম মারছে, মুসলমানের গরম মারছে, মারি অত্ত আল্লাহকে আত্মা আনলাগ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আইয়ের চলে আইও আর কাছে। অত্যাসন্ন পৃথিবীর ধ্বংস। এই যে পৃথিবীর পূর্ব অংশ গরম হইতেছে, চীন, বাংলাদেশ, ইন্ডিয়া, বালার লক্ষণ ন, এটা হলো কি হিন্দুস্তানের গোজওয়াই হিন্দ কাছাই গেছে, কথা ঠিক কিনা? মূল কথা হলো মানুষ মারিয়ে লিবা আল্লাহ। 1.5-2 লাখ মানুষ থাকবে সারা পৃথিবীতে, পরমাণু হামলা হোক আর যাই হোক মারিয়ে লেব। মাহাদি আলাইহিস সালামের কিতাব নিয়ে আমি গবেষণা করছি, হাদিসগুলো 200-300 লোক হজ করব, এই এনে ওনারও জোর করি করব ইও ডক্টর ইউনুসের লাইনি আর নেওয়ান ক্ষমতা চালানারা তো শেষ, তখন পৃথিবীতে অল্প কিছু লোক থাকবো নাই পৃথিবী, এই একটা লাগিত করে মারিয়ে লেব। মারি আমার মনে হচ্ছে 150-200 বছর লকডাউন রায় দিব। এই লাকসাম যেন জায়গা উড়েছি ভাই, এক কলা হয়েছে এত বড়, কিরে কলার বাড়ি হইল নরসিংদী, লাকসাম তো কলার জায়গা ন, ওই যে 8-10 বছর জায়গাটা ঘুরছে, সূর্যের আলো ভাই এটা টেম্পার হয়ে গেছে, টেম্পার ওই কলা, আমি অবাক, মানে বিশ্বাসও করতে না, আরো তো বিশ্বাস না, এই মোড়া এত বড় কিতেরে মাবুদ।